নমস্কার। নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের সামনে 2024 ফাইনাল হিস্ট্রি সাজেশন তুলে ধরছি, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে আজ নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের ইতিহাস বইতে 7টি অধ্যায় রয়েছে। এই 7টি অধ্যায় থেকে আমি 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরের কি কি প্রশ্ন এবছরের জন্য টপ ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আর সাজেশনের মধ্যে রয়েছে। তোমরা অবশ্যই সাজেশনটি দেখে নাও। তোমরা বাড়িতে অবশ্যই তোমাদের রেফারেন্স বই, স্যারদের নোট এবং রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা সব কিছু দেখেছো। জাস্ট পরীক্ষার কিছুদিন আগে তোমাদের আমি আজকে লাস্ট মিনিট একটা সাজেশন তুলে ধরছি। তোমরা অবশ্যই সাজেশনটা দেখো, বাড়িতে ভালো করে পড়াশোনা করো। দেখবে এখান থেকে তোমরা পরীক্ষা অবশ্যই কমন পাবে, দেখবে পরীক্ষা ভালো নাম্বারও আসবে। তাহলে সাজেশনটা দেখে নাও। চলো তাহলে তোমরা দেখে নাও প্রশ্নগুলো কি কি রয়েছে। চ্যাপ্টার 1 থেকে কি প্রশ্ন রয়েছে 2 নম্বরের জন্য দেখে নাও। তারপরে দেখো তোমাদের 4 নম্বরের প্রশ্নগুলো কি কি রয়েছে। অর্থাৎ তোমাদের 2 নম্বরে তোমাদের 16টি প্রশ্ন রয়েছে, 17টি, প্যাট্রিসিয়ান প্লেবিয়ান শেষ 17টি। 4 নম্বরে তোমাদের রয়েছে 7টি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বে, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে তোমাদের 8 নম্বরে দেখো কি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্ন রয়েছে। ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা, ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনীতি, রাজনৈতিক কারণ, সংবিধান সভার কার্যাবলী। প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বে। তারপরে দেখো চ্যাপ্টার 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে কি কি প্রশ্ন রয়েছে 2 নম্বরের। তোমাদের এই 2 নম্বরে অধ্যায় 2 থেকে অর্থাৎ চ্যাপ্টার 2 থেকে তোমাদের 16টি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন ভালো করে কিন্তু পড়বে, মুখস্থ করবে। তারপরে তোমাদের 4 নম্বরে রয়েছে কতগুলি প্রশ্ন 4 নম্বরের। 4 নম্বরে রয়েছে মোট হচ্ছে 6টি প্রশ্ন। আর 8 নম্বরে আমি তোমাদের একটি প্রশ্ন দিয়েছি, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার। ঠিক আছে। আচ্ছা, এবারে চ্যাপ্টার 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে দেখো কি প্রশ্ন রয়েছে। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো দেখে নাও। তারপরে দেখো 4 নম্বরে কি প্রশ্ন রয়েছে তৃতীয় অধ্যায়ে। 4 নম্বরে তোমাদের মোট 11টি প্রশ্ন। ঠিক আছে। 8 নম্বরে রয়েছে তোমাদের মোট 5টি প্রশ্ন। মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো, এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়। 2 দাগে ইতালি ঐক্য আন্দোলনের ম্যাথসেনি কাপুর গ্যারিবল্টের অবদান। 3 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ ও গুরুত্ব। 4 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব। 5 বিসমার্ক কীভাবে জার্মানির ঐক্য সাধন করেন। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসছি চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 দেখো কী প্রশ্ন রয়েছে। 2 দাগের প্রশ্ন। তারপরে 4 নম্বরের জন্য কি কি প্রশ্ন রয়েছে। টিকা ঘেটো কি, শিল্প বিপ্লবে নারীর অবস্থা বা নারীর অবদান। টিকা লেখক কার্ল মার্কস, সমাজতন্ত্রবাদ। সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ের, শিল্প বিপ্লবের প্রভাব, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রভাব। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কোশ্চেন আসতে পারে। বলকান জাতীয়তাবাদ। 6 দাগের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। 7 দাগের প্রশ্ন টিকা লেখক ত্রিশক্তি মৈত্রী, ত্রিশক্তি অর্থাৎ। আর 8 নম্বরের জন্য কি রয়েছে, ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব ঘটেছিল, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। এবার আসবো চ্যাপ্টার 5 অর্থাৎ পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখে নাও। 2 মার্কসের প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন দেখে নাও।
তারপরে 4 নম্বরের প্রশ্ন দেখে নাও। উড্ডূসনের 14 দফা নীতি, টিকা লেখো নারদীয় আন্দোলন, টিকা লেখো হুবার স্থগিতকরণ বা হুবার মোরাটোরিয়াম, টিকা ভাইমার প্রজাতন্ত্র, টিকা এপ্রিল থিসিস, টিকা নেপ বা নতুন অর্থনৈতিক নীতি, টিকা প্যারিসের শান্তি সম্মেলন, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের কারণগুলি লেখো বা কী ছিল প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সাফল্যের কারণগুলি লেখো। 10 প্রশ্ন, জাতিসংঘের প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য, জাতিসংঘের ব্যর্থতা কারণ। এবারে তোমাদের 8 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। ভার্সাই সন্ধি সত্য, 1917 খ্রিস্টাব্দে রুশ বা বলশবিপ্লবের কারণ, মহামন্দার কারণ প্রভাব, ইতালিতে মুসলিনের উত্থান, হিটলারের উত্থান জার্মানিতে, আর হচ্ছে রুশ বিপ্লবের প্রভাব। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব প্রশ্নগুলো এগুলো তোমাদের নোট আকারে দিয়েছি আমি, ঠিক আছে, আপলোড করেছি ভিডিও, তোমরা অবশ্যই দেখতে চাইলে দেখতে পারো। এবারে দেখো চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6-এ কী কী প্রশ্ন রয়েছে 2 নম্বরের দেখে নাও। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন, অধ্যায় 6 থেকে বা চ্যাপ্টার 6 থেকে, হিরোশিমা নাগাসাকি ঘটনা বলতে কী বোঝো? হিরোশিমা নাগাসাকি ঘটনা বলতে কী বোঝো? টিকা লেখো পার্ল হারবারের ঘটনা, টিকা লেখো রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি, হিটলার কেন রাশিয়া আক্রমণ করেছিলেন, মিউনিক চুক্তি পটভূমি শর্ত গুরুত্ব, টিকা জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহত ছিল, টিকা আনসলুজ, টিকা স্টেলিনগ্রাডের যুদ্ধ, লেনিনগ্রাডের যুদ্ধ, আবেসিনিয়া বা ইথিওপিয়া আক্রমণ সম্পর্কে লেখো, অক্ষশক্তি পরাজয়ের কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি সাফল্যের কারণ। তারপরে তোমাদের 8 নম্বরের জন্য একটি প্রশ্ন দিয়েছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ প্রভাব, ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এটা পরীক্ষায় পড়বে বলে আশা করা যায় এবারের ক্ষেত্রে, ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে। তারপরে চলে আসি আমরা, তারপরে দেখো চ্যাপ্টার 7-এ কী কী রয়েছে প্রশ্ন 2 নম্বরের দেখে নাও। চ্যাপ্টার 7-এ তাহলে তোমাদের 19টি 2 নম্বরের প্রশ্ন অবশ্যই করতে হবে। 4 নম্বরের জন্য আমি তোমাদের 4টি প্রশ্ন দিয়েছি। সম্মিলিত জাতিপুঞ্জে কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কাজ লেখো, 3-এর দাগে টিকা লেখো অসি পরিষদ, 4 সাধারণ সভার গঠন ও কাজ, ঠিক আছে। তাহলে আজ তোমাদের কাছে এই সাজেশনটি তুলে ধরলাম, তোমরা বাড়িতে মুখস্থ করে লিখে খাতায় প্র্যাকটিস করো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্টে জানাও কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আরেকটি কথা, তোমাদের যদি এই প্রশ্নগুলির মধ্যে উত্তর না থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের উত্তরগুলো তুলে ধরার জন্য বা তোমাদের নোটগুলো তুলে ধরার জন্য।